হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা সিলিন্ডারের ছবি দিয়েছেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাদের এই সমস্যাগুলো আছে তারাও বুঝে নিতে পারবেন। অর্থাৎ সিলিন্ডার থেকে পিন হেড এসেছে ঠিকই, কিন্তু বড় হচ্ছে না, হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর মূলত দুটি কারণ হতে পারে। একটি কারণের মধ্যে হতে পারে যদি আপনি আবহাওয়াজনিত হতে পারে, যদি দুই একটা হয়ে থাকে সেক্ষেত্রে এটা হতে পারে আবহাওয়াজনিত। কিন্তু যদি আপনার সবগুলো বা ম্যাক্সিমামগুলোতে এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পানি স্প্রে অথবা আর্দ্রতা ঠিক নেই। পানি স্প্রে হতে পারে, অনেকেই আছে গাছে যে স্প্রেগুলো ব্যবহার করা হয় গাছের মেডিসিন হিসেবে, সেই মেডিসিন দেওয়ার জন্য যে স্প্রে ব্যবহার করা হয় সেই স্প্রে ব্যবহার করলে পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়ার কারণে এভাবে হতে পারে। অথবা আর্দ্রতা ঠিক নেই, আর্দ্রতা যদি না ঠিক থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কারণগুলোর মধ্যে কোনগুলো হতে পারে, সে বিষয়টা আপনাকে মাথায় রেখেই সেটা সমাধান করতে হবে। তবে সবার আগে বুঝতে হবে কারণ। মাশরুম চাষের ক্ষেত্রে যদি সঠিক কারণ আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে সমাধানের কোনো উপায় থাকে না। আর্দ্রতাটা মেনটেন করতে হবে। আপনি আপনার রুমের তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক রাখতে যদি না পারেন সেক্ষেত্রেও মাশরুম এরকম হতে পারে। আপনি আপনার চাষঘরে চারপাশে কাপড় ভিজিয়ে রাখতে পারেন, অথবা চট বলে যেটাকে সেটাও ভিজিয়ে রাখতে পারেন। তবে যদি আপনি চট ভিজিয়ে রাখেন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। আপনাকে 2-1 ঘন্টা পরে পরে খেয়াল রাখতে হবে। চট যদি ভিজে রাখেন তাহলে সেটা আর্দ্রতা বা তাপমাত্রা ঠিক থাকবে, কিন্তু যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও গরম বা ভ্যাপসার সৃষ্টি হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি কাপড় ভিজিয়ে রাখেন, অর্থাৎ চারপাশে যদি কাপড় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে শুকিয়ে গেলেও কোনো ঝুঁকি থাকে না, তবে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আশা করি এই ভিডিও দেখে আপনি নিজে বুঝতে পারবেন, এবং যারা বুঝতে পারেন না বা জানেন না কি কারণে হচ্ছে তারা এই কারণগুলো জেনে সমাধানের পথ খুঁজে নেবেন নিজে থেকে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।